তার লগে কাজ করতো তার মানে মিস্ত্রিরে ফোন করছি, ফোন করার পরে কইতেছে তার আমি একটু খোঁজ করে দিই, তো তাই না খোঁজ করতে পরে এবার কইতেছে কলেজটিলা জঙ্গল বলে আছে, জঙ্গলে আছে পরে আমিও কাজে বাড়ি দিতাম কাজ আমার মিস্ত্রি বাড়ির কাজও, তারপরে তো ফোন টোন করতে পরে যোগাযোগ করে এমন খবর পাইলাম। বাড়ির থেকে মানে নিখোঁজ আসলো কতদিন? নিখোঁজ বলতে কালকা সকালে হ্যাঁ আইসে কাজে যাইব কইয়া, এবার সারাদিন এমনি তো পরশু দিনও কাজ করছে পরে তারপরে আইসে বাড়ি কালকা সকালে বাইরিলো, বাইরে এসে 7টা দিকে বাইরেছে, বাইরে এসে মোবাইলটা লিয়ে গেছে, মোবাইলটা লিয়া 3-4 ঘন্টার মতো মোবাইল দিয়ে সেটা আসছিল, কাজও গেছে না, সকালে কাজ করে তার লগে এবেলে কাজও গেছে না, সকালবেলা কাজও গেছে, এবার গিয়ে এসে ফিরে আইসে কাজ হয়েছে না, এবারে হেরা দিটা ওই কলেজ লেভেলে ঘুরতেছে, আরেকজন মিস্ত্রি দেখছে, দিকে সেটা তারা বুকে টুকে পাঠাইছে। এরপর থেকে কাজ করতো এমনি তো প্রথম তো আগে পাইপলাইনে কাজ করতো, পাইপলাইনে কাজ করার পরে নেশা টেশা ধরার পরে তারা বাড়িতে রাখছি পরে তারা রিজার্ভ সেন্টার দেওয়া হয়েছে, সেখান থেকে আনা হয়েছে তো 7-10 দিন, 7 দিনে আনার পরে এবার ওখানে বলে টাইলসের কাজও যায়, টাইলসের বলতে 2 দিন কাজও গেছে। কি নেশা করতো? নেশা বলতে তো ওটা খাইতো। আচ্ছা, কতদিন যাব? কতদিন যাব এটা তো মনে করেন প্রায় 3 বছর মতো। কি মনে হয় মানে কিভাবে মৃত্যু হইতে পারে? কীভাবে মৃত্যু হতে পারে এটা তো অনেকে কইতেছে নেশার কারণে হইতেছে। যে জায়গাতে মৃতদেহটি পাওয়া গেছে এই জঙ্গলের মধ্যে মানে তো যাওয়ার কথা না। নেশা খাইতে গেলে অনেক কিছু অনেক জায়গায় যেতে পারে। নাম কি ওর? ওর নাম হলো রাজু দেবনাথ। রাজু দেবনাথ। বয়স কত? বয়স 21। বাড়ি? বাড়ি আড়ালিয়া মুস্তারা, বাড়ি মধ্যপাড়া। এখনো খবর ছিল যে এখানে একটা বডি পাওয়া গেছে, কিন্তু আমরা প্রাথমিক চিন্তাধারা আমরা এটাই আছে যে এটা নেশা করতো সে, তো ওই কারণে এইসব হয়েছে। তখন আমরা পরবর্তী ময়নাতদন্তের জন্য আমরা দেখতেছি। কোনো ধরনের নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে? একটা খালি কোটার বাক্স পাওয়া গেছে। কি মনে হয় মানে কিভাবে মৃত্যু হইতে পারে? হইতে পারে সে হয়তো, এখন তো জানি না, কিন্তু যতটুকু মনে হইতেছে হয়তো সে বইয়া রইছে কিছু একটা কারণে, দেখা যাক না, এটা ময়নাতদন্ত করে দেখা যায়, এখন তো আর কখন যেত না। নাম পরিচয় পাওয়া গেছে কিছু? না, এখনো পাওয়া যায় না। বয়সটা কত হবে আনুমানিক? 25। এখন 24-25 মৃতদেহটি কোথায় নিয়ে যাবেন? এখন তো জিএমসিতে এটা রাখা হবে, তার চেনা পরিচিত মানুষ যতদিন না মানে 72 ঘন্টার জন্য আমরা কিপিং সার্টিফিকেট দিয়ে রাখবো বডি। তো যদি শনাক্তকরণ হয়ে যায় তাহলে তো হয়ে গেল, বডি পরিবারের হাতে তুলে দেবো। কি মনে হয় এই জঙ্গলের মধ্যে কি করছিল? এখন এটা কি বলবো, এখানে তো সবাই অনেকেই আসে, কি করছিল তা কীভাবে বলবো আমি।